আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ৫ বুড়ুচং ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জি, আমি মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য। আমার পেশায় আমি একজন শিক্ষক। আমি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম কুমিল্লা ৫ থেকে। নেত্রী আমাকে মনোনয়ন না দিয়ে জননেতা অ্যাডভোকেট আব্দুল হাশেম খানকে নমিনেশন দিয়েছিল। আমি রাজনীতি করি, তার পাশাপাশি আমি একজন শিক্ষক। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি হলো, গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারিয়ে গিয়েছিল, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জিতে গিয়েছিল। এতে করে কুমিল্লা ৫ আসনের মানুষের কতটা উপকার বা ক্ষতি হলো। আমি প্রথমত আপনাকে বলতে চাই, এই কুমিল্লা ৫ আসনে দেশরত্ন শেখ হাসিনা জননেতা অ্যাডভোকেট আবুল হাশেম খানকে মনোনয়ন দিয়েছিল। যদিও উনি তখন অসুস্থতার কারণে খুব একটা নির্বাচনী মাঠে চষে বেড়াতে পারেননি। অপ্রিয় হলেও সত্য, এখানে আমাদের আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল। এটার একটা অন্যতম কারণ এখানে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা। এখানে কিন্তু গত ২৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগের অবস্থান খুবই শক্ত হওয়া সত্ত্বেও আবার আওয়ামী লীগের প্রার্থী হারিয়ে গেল। কারণ এখানে সাংগঠনিকভাবে বুড়ুচং ব্রাহ্মণপাড়ায় প্রায় ৫ থেকে ৬টি অংশে বিভক্ত। এটা একটা অন্যতম কারণ। আর একটা কারণ হলো স্বতন্ত্র প্রার্থী যে জিতে গেল, এটা অবশ্যই সত্য। উনি কিন্তু ভোটের রাজনীতিতে এবং ভোটের মাধ্যমে জিতেছে, যে সুযোগটা আমাদের দেশরত্ন শেখ হাসিনাই করে দিয়েছিলেন, যে এবারের মাঠে আমাদের প্রার্থিতা উন্মুক্ত থাকবে, যে কেউ কম্পিটিশন করতে পারবে। কিন্তু এখানে একটা, যদি আপনি বলেন কুমিল্লা ৫ আসনের মানুষের লাভ অথবা ক্ষতি, আমি বলবো এখানে স্বতন্ত্র থেকে এমপি নির্বাচিত হওয়ার কারণে কুমিল্লা ৫ আসনের মানুষের যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল বা কথা থাকবে, সেই পরিমাণ উন্নয়ন হবে না। অর্থাৎ জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হবে আগামী ৫ বছর। আর যে বেনিফিটটা হলো, হয়তো উন্মুক্ত মাঠ পাওয়ার কারণে আমাদের যে এমপি, মাননীয় এমপি আবু জাহের, উনি ওনার পলিসি, মেধা এবং প্রজ্ঞা দিয়ে জয়লাভ করেছে, এটাও কিন্তু সত্য। দেখেন, আমি যদি খোলামেলা কথা বলি, আমি প্রথমে ব্রাহ্মণপাড়া নিয়ে কথা বলবো, যেহেতু ব্রাহ্মণপাড়া আমার উপজেলা। এখানে প্রথমত উপজেলা চেয়ারম্যান হিসেবে নেতৃত্বে ছিলেন জননেতা আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী। পরপর ২ টার্ম উনি নেতৃত্ব দিয়েছিলেন অ্যাজ এ উপজেলা চেয়ারম্যান, এবং তার পরপরই নেতৃত্বে আসেন আলহাজ আবু তাহের। উনিও কিন্তু খুবই প্রবীণ এবং পুরখাওয়া একজন নেতা। এবং তাহের ভাইয়ের মৃত্যুর পর তারই ভাই জাহের ভাই খুব একটা রাজনীতিতে অ্যাক্টিভ ছিল না, ব্রাহ্মণপাড়ার রাজনীতিতে। সাডেনলি যখন তাহের ভাই মারা যায়, পরবর্তী যে মানে উপনির্বাচন হয় উপজেলায়, সেখানে জাহের ভাই জয়ী হওয়ার পরে এবার উনি আবার উপজেলা ইলেকশনে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। আর এবারের উপজেলা নির্বাচন নিয়ে যদি আমি আমার মতামত দিই, যদি আমরা জাহের ভাই ওনারা সিনিয়র ছিলেন, ওনারা চলে গেছে, তো ওনাদের পরবর্তীতে আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বে, উপজেলা চেয়ারম্যান হিসেবে সবচেয়ে যোগ্য এবং মাঠে যাদের অনেক বেশি শ্রম রয়েছে, আমি দুটা ব্যক্তিকে মনে করি তারা আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্য। একজন হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট আব্দুল বারী। তারপরে আরেকটা লোক, উনিও উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্য, এটা হলো হাজী জসিম উদ্দিন, যিনি নাকি অনেক দুঃসময়েও তাহের ভাই বা জাহের ভাইয়ের পাশে ছিলেন। এটা আমি রাজনৈতিক গ্রুপিং এর দৃষ্টিকোণ থেকে বলতেছি না, এটা আমার অবজারভেশন থেকে, যে মেধা, যোগ্যতা এবং অতীতে যাদের শ্রম ছিল দলের পেছনে, তারা দুজন আছে আমাদের দল থেকে যোগ্য। বিএনপিরও একজন প্রবীণ নেতা, এটা হলো সরকার জহিরুল হক মিঠুন, উনিও দীর্ঘদিন মাঠে ছিল, হয়তো উপজেলা ইলেকশন করবে ঘোষণা দিয়েছে, তাদেরকে নিয়ে ইলেকশন হবে। ব্যারিস্টার সোহরাব ভাই, উনিও মাঠ চষে বেড়াচ্ছে। আমাদের তাহের ভাইয়ের ছেলে আবু তৈয়ব বপি, উপজেলা ইলেকশন করার সাংবিধানিক অধিকার কিন্তু সবারই রয়েছে।
সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকার। এক্ষেত্রে আমি মনে করি জনগণ সিদ্ধান্ত নিবে কে ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের নেতৃত্ব দিবে। এটা কি বাড়ি ভাই দিবে, জসিম ভাই দিবে, না ব্যারিস্টার সোহরাব ভাই দিবে, নাকি মিঠু ভাই দিবে, না অপি দিবে, এটা জনগণ বেছে নিবে। এবং আমি মনে করি সকল নেতাকর্মীদেরই রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার রয়েছে নির্বাচন করার, যেটা কিন্তু আওয়ামী লীগ দল থেকেও আবার নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ভোটের মাধ্যমে যে জিতে আসতে পারে, দলীয় কোনো প্রতীকে ইলেকশন হবে না। মনে করি এই মাদক কমানোর জন্য, যেহেতু বুড়ুচং ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকা, এখানে রিলিজিয়াস এক্সপার্ট যারা আছে, বিশেষ করে আমাদের ধর্মীয় হুজুর বা মুরব্বী, তারা মানুষকে অ্যাওয়ার করতে পারে। মসজিদে টিচার্সরা হলো লেখাপড়ার মাধ্যমে স্টুডেন্টসদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাওয়ারনেস তৈরি করতে পারে। এবং যারা আমাদের এলাকায় নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য এবং আমাদের 2 উপজেলা চেয়ারম্যান, তাদের সাথে তাদের নির্দেশনায় প্রশাসন যদি জিরো টলারেন্সে যায়, অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, আমি মনে করি মাদক অচিরেই কমে আসবে আমাদের এলাকায়।